আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, কিন্তু প্রচন্ড ঠান্ডা। আর এখন কিন্তু ভিডিওটা রাত্রিবেলা করতেছি। এইগুলো হলো কিন্তু চাল কুমড়া। এই চাল কুমড়াটা আমার শ্বশুর আনছিল খাবার জন্য। তা সেরকম কিন্তু আমার এটা পছন্দ না। আর এটা হলো মানে যেটা পুরো চাল কুমড়া, যে চাল কুমড়া দিয়ে এই কুমড়োর বড়ি বানায়, সেরকম তো এখন আমি তো কুমড়োর বড়ি কখনো বানাই নাই। আর এখন তো রোদও নাই, সেখানে আর বানানো হয় নাই। তো অনেকদিন যাবৎ আসিল ঘরে। তা দেখতেছি যে মাটিতে ছোঁয়ার কারণে একটু নষ্ট হয়ে গেছে। তা আমি কি করছি, কাটছি, কাটে ফ্রিজে রাখছিলাম। এখন কি করব চিন্তা করে পাচ্ছি না যে কি করা যায়। তারপরে আমি ইউটিউবে দেখলাম, যে আমি দেখি কিভাবে মোরব্বা বানাই। ইউটিউবে দেখলাম কিভাবে মোরব্বা বানাইতে হয়। তো এটা কিন্তু আমি কি করছি, ছিলে নিছি। ছিলে এই যে কাঁটা চামচের সাহায্যে এগুলো আমি একবার কিন্তু সুন্দর করে, এই যে দেখেন, একবারে কাঁটা চামচটা দিয়ে কেচে নিছি সবগুলো। তা যেভাবে মানে আমি কখনো বানাই নাই, আজকে নতুন বানাবো। তা এরকম করে সবগুলো কিন্তু নিছি একবারে, সবগুলো ভালোভাবে কেচে নিছি। তো এখন এগুলা ভালো করে ধুয়ে নিছি। ধুয়ে এখানে পানিও কিন্তু নিয়ে আসছি, ঠান্ডা যেহেতু অনেক। এখন এটা আমি চুন দিয়ে ভিজাই রাখবো। এখানে চুন নিচ্ছি, এই যে 1 চামচের মতো চুন, মাফি নেই দিয়ে এখন গুলাই নেই। এই যে চামচ দিয়ে মাখাতে মাখাতে হাত দিয়ে ই করি, তাহলে ভালো হবে না। চুনগুলো ভালো করে একটু মিশিয়ে নিই। তো এই তো আমার চুনের পানিটা কিন্তু ভালো করে মেশানো হয়েছে। আর এখন আমি এই যে চাল কুমড়াগুলো দিয়ে ভিজাই রাখবো সারা রাত্রের জন্য। অনেকগুলো কিন্তু বড় একটা চাল কুমড়া ছিল। এই তো আমি চাল কুমড়াগুলো কিন্তু সবগুলো দিয়ে দিছি। আর একটা দিয়ে কিন্তু অনেকগুলো চাল কুমড়া হয়েছে। এটা সারা রাত্রের জন্য এরকমই থাক। আর আল্লাহ যদি বাঁচায় তাহলে কালকে সকালে আবার দেখা হবে। আজকের মতো এটা রাত্রে এরকমই থাক। এ দেখেন সারা রাত্রে ভিজানোর পর কেমন হয়েছে। আচ্ছা নিয়ে এসো। এই দেখেন শক্ত হয়ে গেছে কিন্তু, এই যে। আর এখন এগুলো সব তুলে নিব, নিয়ে আবার কিন্তু ভালো করে ধোয়া লাগবে, যেহেতু এটা চুন ছিল। এবং চিপে পানিগুলো, এগুলো আবার ভালো করে পানি দিয়ে ধোয়া লাগবে। এদের দেখেন সবগুলো কিন্তু তুলে নিছি। আর এগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে আবার কিন্তু ধোয়া লাগবে ভালো করে, কেন এটা কিন্তু চুনের পানি ছিল। তা আমি ভালো করে এগুলো ধুয়ে নেই। আমি এই যে চাল কুমড়াগুলো কিন্তু সুন্দরভাবে ধুয়ে নিছি। ভাবতাছি যে এত বড় বড় রাখবো না, একটু ছোট ছোট করে কাটে দিই, তাহলে মনে হয় ভালো হবে। তো এগুলো ছোট ছোট করে কাটে তারপরে সিদ্ধ দিব। দেখেন আমি কিন্তু ওই যে চাল কুমড়াগুলো ছোট ছোট করে কাটে নিছি। এখন পানি দিয়ে সিদ্ধ বসাই দিলাম, সিদ্ধটা হোক। এই দেখেন আমার কিন্তু এই যে চাল কুমড়াগুলো সুন্দর বলক চলে আসছে। এখন আমি 5 মিনিট সিদ্ধ করে নিব। দেখেন আমি কিন্তু 5 মিনিট সিদ্ধ করে নিছি। আর এখন আমি এগুলো নামাবো। এই যে এই দেখ, আমি কিন্তু এই যে কুমড়াগুলো নামাই নিছি।
আর এই যে গরম গরম থাকতে মনে করেন যে আমি চিনি দিয়ে দিব। এখানে আমি 1 কেজির মতো চিনি দিয়ে দিব। এরকমই থাক। আর এদিকে এটা এরকম থাক, আর এদিকে আমি যে পানি বসাই দিছি, আমার মেয়েকে একটু নুডলস রান্না করে দিব। দেখেন আমার চিনিগুলো কিন্তু গলতে শুরু করছে। এই তো আমার মেয়েকে নুডলস রান্না করে দেবো। এখানে অল্প একটু সবজি কেটে নিছি, গাজর আর একটা ঘরে সিম ছিল, একটু আলু, আর এখানে একটু মুরগির মাংস নিছি, একটা টমেটো কেটে নিছি। তা মেয়েকে আগে নুডলসটা রান্না করে দিই, তারপরে মুরব্বাটা বানাবো। এই তো আমার মেয়ের জন্য সবজি নুডলস রান্না করে দিলাম, পাঠিয়ে দিছি। আজকে বলতেছে মা টিফিনে আমাকে নুডলস রান্না করে দাও। তো এখন নুডলসটা রান্না হয়ে গেছে, এখন আমি মুরব্বাটা বসাই দিব। দেখেন আমার চিনিগুলো কিন্তু গইলে গেছে। আর এখন আমি এই যে কড়াই বসাই দিছি, কড়াইতে দিয়ে দেব বিসমিল্লাহ বলে। অনেকগুলোই কিন্তু মানে এই কুমড়ার ভিতরে তো পানি ছিল, আবার চিনি গলে পানি হয়েছে, এই পানি থাকবে। এখন আস্তে করে খালি জাল দিব। এই যে দেখেন আমি এখানে কিছু গরম মশলা আর 3টা এলাচি নিছি, এগুলো এখন দিয়ে দেবে এর ভিতরে, তাহলে সুন্দর কিন্তু একটা মানে ঘেরান আসবে। এই যে দেখেন কত সুন্দর বলক চলে আসছে। যখন এটা মনে করেন চিনি শিয়ার মতো হবে তখন কিন্তু নামাবো। এখন কিন্তু মানে একটু ভিতরেও পানি ছিল, আবার চিনির পানি, সেই কারণে কিন্তু প্রচুর মনে করেন যে পানি বের হয়েছে। এটা আস্তে আস্তে এরকম হোক। দেখেন আমার কিন্তু সব পানিগুলো টাইনে গেছে, আর একবার দেখেন একবারে আঠালো আঠালো হয়েছে। এই যে আর কি সুন্দর একটা লাল লাল কালার আসছে। এখন কিন্তু এটা নামাবো। আমার মুরব্বাগুলো কিন্তু হয়ে গেছে। আর দেখেন আমি একটা এই যে সেনি প্লেট মানে বড় প্লেটে ঢাইলে নিছি। আর যেহেতু এখন শীতকাল, ফ্যান ছাড়া হয় না, সেই কারণে ভাবলাম আজকে তো রোদ উঠছে, তো এই যে বাসার ভিতরেই চেহারার উপরে দিয়ে দিলাম প্লেটটা। এখন এটা ভালো করে ঠান্ডা হোক, আবার ঠান্ডা হলে দেখি কি অবস্থা হয়। কখনো তো বানাইনি, প্রথম বানাচ্ছি, দেখি কেমন হয়। তা আমি রৌদ্রে দিয়ে রাখলাম। এই তো দেখেন আমি যে মুরব্বাগুলা বানাইছিলাম, কালকে আমার বানাইতে বানাইতে বেলা 12টা 1টা বাজে গেছিল, সেখানে হালকা রোদ পাইছিল। আর আজকে সকালবেলা মনে করি 11টা 12টার দিকে রোদ উঠছে, তখন থেকে দিছি। আর দেখেন আরো কিন্তু রোদে দেওয়া লাগবে। এই যে মুরব্বাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে, তা জীবনে প্রথমবার বানাইলাম। এই দেখেন, আর এই যে মুরব্বাটার মেন হলো যে এই যে দেখেন এই যে ক্যাঁচাগুলো, যে এখানে যেগুলো যে দেখেন কত ধরনের ফুটা হয়েছে, এই ক্যাঁচার ভিতরে কিন্তু সব যত ভালো করে কেচতে পারবেন ততই কিন্তু মুরব্বাটা সুন্দর হবে, আর ভিতরে রসগুলো ঢুকবে। একবারে যে দোকানের মনে করেন রুটিগুলোর উপরে দেখি এই মুরব্বা থাকে, সেই মুরব্বাগুলোই কিন্তু এইগুলা। তা আমিও বানাই ফেলাম, মাঝে সাঝে কেক টেক বানাইলে রুটি টুটি বানাইলে উপরে দেওয়া যাবে সুন্দর। আর দেখেন এই যে কেঁচাটা কিন্তু খুবই কষ্ট, এই কেচতে কিন্তু খুবই কষ্ট। তো এই কেচার সময় কিন্তু আমি কেচি নেই, আমারই একটা ভাসুরের ছেলে আছে, ওকে বললাম যে আসো তো বাড়িতে, তারপরে ওকে দিয়ে কেচাইছি। আর যত ভালো কাচতে পারবেন ততই ভালো হবে। আর নাহলে ও আবার ভিডিও দেখলে বলবে যে আমি কেচে দিলে আমার নাম হলো আপনার, সেই কারণেই ওর নামটা বললাম। তো খুবই সুন্দর হয়েছে আমার মুরব্বাটা, অল্প একটু খাই। দেখেন একবার দোকানে রুটির উপর থাকে সেরকমই অনেক সুন্দর। আমি কিন্তু আজ এই জীবনে প্রথম বানাইছি, আগে কিন্তু বানাইনি, তা কিন্তু ইউটিউবে দেখে। তো খুবই সুন্দর হয়েছে। আজকে ভিডিওটা এই পর্যন্ত থেকে, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।